আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এনসিপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য সহ সাধারণ মানুষ। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকা অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং আওয়ামী লীগের যত দোষর আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এই দাবিতে আমরা এসেছি। যদি এই দেশে বিচার হয় তাহলে অন্যায় অপরাধ এগুলো নির্মূল হবে, কিন্তু সংস্কার হইলে সংস্কারটা এটা পরের স্টেজ, কিন্তু আগে হলে বিচার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। বিকেলে 5:30টার পর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ব্যানারে প্রথমে বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। পরে মিছিল নিয়ে হাউস বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে বসে পড়ে। অবরোধের ফলে এখন দুপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা অবরোধ করছে। সেই খবর আমার সহকর্মীদের কাছ থেকে জেনে নেব, তারা খোঁজ খবর রাখছেন। প্রথমে একটু যেতে চাই শাহবাগে সহকর্মী রাজীব আহমেদের কাছে। রাজীব, জমায়েত কতক্ষণ নাগাদ চলবে এবং সেখানকার আয়োজক যারা আছেন তারা কি বলছেন, একটু জানাবেন। শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন যে উত্তাল মিছিলে উত্তাল হয়ে উঠছে শাহবাগ, এবং তারা একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ গণহত্যাকারী এবং জুলাই আন্দোলনে তারা যে হাজার হাজার লোক, যে প্রায় 1500 লোকের মতো তারা যে হত্যা করেছে গণহত্যার মাধ্যমে, এদের বিচার সহ এবং এই দলকে নিষিদ্ধ করতে হবে। তাদের কথা হচ্ছে যে এই দলটি শাপলা চত্বর সহ বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছে এবং রাষ্ট্রের সাধারণ মানুষের উপরে ফ্যাসিবাদী যেই আগ্রাসন চালিয়েছে, সেই অর্থে এই দল বাংলাদেশে রাজনীতি করার মতো তাদের কোনো অধিকার নাই। তাই অতি অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা সেই বিকাল থেকে আরও বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ যোগ দিয়েছেন এই আন্দোলনে, এবং তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দলকে যে করে হোক নিষিদ্ধ করা হোক, এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা রাজপথে নেমেছে। যতক্ষণ না পর্যন্ত এই দল নিষিদ্ধের ব্যাপারে ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা বলছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ বিভিন্ন জুলাইয়ের সময় যে হত্যা হয়েছে সেই হত্যারও বিচার করতে হবে, এবং যে কোনো এই দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং এই ফ্যাসিবাদকে কায়েম না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। জি রাজীব, এবং শাহবাগের আরেক প্রান্তে আমার আরেক সহকর্মী আছেন আরিফুর রহমান সবুজ, এবং তার সাথে একটু যুক্ত হতে চাই। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যে এই প্রান্তে আছেন সেখানকার খবর একটু জানাবেন আমাদের। মূলত ছোঁয়া আমি যেই জায়গাটিতে রয়েছে, অর্থাৎ বারডেমের যে পূর্ব পাশ রয়েছে সেই পূর্ব পাশের অংশটিতে, এবং এখান থেকে মূলত আমাদের কাছে আমরা সকাল থেকেই আসলে যমুনার সামনে ছিলাম। যমুনা থেকে মূলত যেখানে অস্থায়ী মঞ্চ জুমার নামাজের পর যেখানে সমাবেশ হয় সেখান থেকে ছিলাম, এবং এরপরে শাহবাগ ব্লকেডের যে ঘোষণা আসে হাসনাতের পক্ষ থেকে, এরপরে মূলত শাহবাগ ব্লকেড এখনও রয়েছে। এখানে মূলত সকাল থেকেই যেটি দেখেছি যে যেহেতু সমাবেশ ঘোষণা করার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সমাবেশটিতে যোগ দিয়েছিলেন। সেটি হেফাজতে ইসলাম থেকে শুরু করে আমার এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কিন্তু শুধুমাত্র বিএনপি এবং জামাত, যদিও জামাত এই যে দাবিটি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিটির পক্ষে জামাত মতামত দিলেও
বা পক্ষে থাকলেও সমর্থন জানালেও এখানে জামাতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। অর্থাৎ জামাত এবং বিএনপির নেতাকর্মীরা ছাড়া প্রকাশ্যভাবে ছাড়া আর অন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মূলত এই যে ব্লকের কর্মসূচি এবং এর আগে যে সমাবেশ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এই কর্মসূচিটি এখন পর্যন্ত চলছে। যতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে এখানে যেহেতু শাহবাগ খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কটিতে জনভোগান্তির একটি বিষয় রয়েছে, তারপরও তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তটি আসবে না, জানানো হবে না সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি। আপনার মাধ্যমে শাহবাগের খবরাখবর জানছিলাম। এবার একটু উত্তরে যেতে চাই। বিএনএস সেন্টারের সামনে আমার আরেক সহকর্মী আছেন তাজনুর, তিনি আমাদের সেখানকার খবরাখবর জানাবেন। তাজনুর, কখন শুরু হয়েছে অবরোধ কর্মসূচি এবং সেখানকার যারা আন্দোলনকারীরা আছেন তারা কি বলছেন এবং কতক্ষণ নাগাদ চলতে পারে এই অবরোধ, একটু বিস্তারিত জানাবেন। প্রথমেই বলি যে বিএনএস সেন্টার থেকে তারা চলে এসেছেন, অর্থাৎ চলে এসেছেন বলতে সরে এসেছেন। সরে কোথায় এসেছেন? উত্তরা পূর্ব থানার ঠিক সামনে আজমপুরে। তারা এই মুহূর্তে রাস্তার দুপাশ অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, যে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা শহরের, সেই পুরো মহাসড়কটি এই মুহূর্তে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের যেই ব্যানারে যেই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, সেই কর্মসূচির আওতায় তারা আসলে এই পুরো মহাসড়কটি এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন, যার ফলে ঢাকায় প্রবেশ করা কিংবা ঢাকা থেকে বের হওয়ার যেই গাড়িগুলো সেগুলো সবই আসলে এই মুহূর্তে পুরো থমকে আছে। সবাই আসলে সেই সবগুলো যান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিষেবার যে গাড়িগুলো অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যেই জরুরি পরিষেবার গাড়িগুলো রয়েছে সেগুলো পার করার জন্য তারা বিশেষভাবে উদ্যোগ নিচ্ছেন। একটু পরপর আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স আসা মাত্রই এখানে যারা রয়েছেন আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সেই গাড়িগুলো পার হয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। সব মিলিয়ে আসলে এক ধরনের পরিস্থিতি এখানে। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই দাবিতে তারা আজকে এই অবরোধ করেছেন, সেই দাবি তাদের একটাই যে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, সেই ঘোষণাটি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হতে হবে। তারপরেই তারা এই যে অবরোধ কর্মসূচি চালাচ্ছেন, তারপরেই কিন্তু তারা সেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন, সেরকম কথাই বারবার করে তারা হ্যান্ডমাইকে বলছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ তাজনুর আপনাকে যোগ দেওয়ার জন্য।